প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুক লাইভে আপনাদের মাঝে যুক্ত হয়ে গেছি। তো এখন যে বন্ধুরা আমাকে দেখছেন, শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে লিখে জানাবে না। হ্যাঁ, আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে আপনার নিজের হাতে লাগানো কোনো গাছ থেকে ফল খেয়েছেন কিনা এবং সেই অভিজ্ঞতাটা কেমন ছিল, এই নিয়ে আপনার সাথে আজকে কথা হচ্ছে। তো আপনি লিখতে পারেন আপনার মনের কথাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, যখন একটা গাছ হয়তো আপনি লাগিয়েছেন, তো সেই গাছ থেকে যখন ফলটা হয় বা ফলটা যখন পাড়েন, তখন সেটা শুধু আপনার জিভেই লেগে থাকে তা কিন্তু নয়, আপনার মনের মধ্যেও লেগে যায় এবং একটা অন্যরকম ভালো লাগা, প্রশান্তি কাজ করে। কারণ সেখানে মিশে থাকে আপনার ভালোবাসা, আপনার যত্ন, অপেক্ষার গল্প। আর এখনও যদি আপনার কোনো গাছ লাগানোর সুযোগ না হয়ে থাকে বা সেই লাগানো গাছের ফল এখনও না খাওয়া হয়ে থাকে, তাহলে আপনাকে অনুরোধ করব যে গাছ লাগানোর পরিকল্পনা এখন করতে পারেন আর কি। কারণ গাছ লাগানোর সময় কিন্তু এখন বলা যায়, বা এই সময় যদি আপনি গাছ লাগান তাহলে আপনাকে একটু পরিশ্রম কম করতে হবে। কারণ বৃষ্টি হচ্ছে, তো যেই জায়গাগুলোতে বৃষ্টি সাধারণত জমে যায় সেই জায়গাগুলো বাদ দিয়ে আপনি যদি একটু উঁচু জায়গাতে গাছ লাগাতে পারেন, তাহলে সেই মাটিতে সাধারণত গাছগুলো খুব সহজে মারা যায় না আর কি। তো ট্রাই করতে পারেন, অর্থাৎ নিশ্চয়ই আপনি নিজের হাতে গাছ লাগাতে পারেন আপনার বাড়ির আশেপাশে যেই ফাঁকা জায়গাগুলো রয়েছে বা পতির জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে। হ্যাঁ, কারণ আপনি বাজার থেকে প্রায়ই ফল কিনে খান, কিন্তু নিজের হাতে লাগানো একটা আম কিংবা পেয়ারা, হতে পারে লেবু, কাঁঠাল বা অন্য কোনো ফলের গাছ, তো সেটা থেকে যেই ফলটা প্রথম খাবেন, তো সেটার মধ্যে যেমন মানে স্বাদ যেমনই হোক, সেটা একটা অন্যরকম আনন্দ, ভালো লাগা কাজ করবে, যেটা ভাষায় আসলে প্রকাশ করা যাবে না। আহ, কারণ আহ, আপনি বাজার থেকে যেই ফলটা কিনে আনেন, তো সেই ফলটি কিভাবে সেটা যত্ন নেওয়া হয়েছে বা কীটনাশক দেওয়া হয়েছে কিনা বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে কিনা উৎপাদন করার জন্য, সেটা তো আপনি জানেন না। কিন্তু আপনি যেই ফলটি নিজের হাতে লাগানো গাছ থেকে ফলটি পাবেন, তো সেটা সম্পর্কে আপনি নিশ্চয়ই ভালো জানেন, যে সেটা মানে কিভাবে হচ্ছে, এবং সেটা আপনাকে অন্যরকম একটা প্রশান্তি দিবে আর কি। আর আরও একটা ভালো লাগা কাজ করবে, কারণ গাছ শুধু যে ফল দেয় তা কিন্তু নয়। গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের উপকরণ পাই, যেমন গাছ থেকে যেই বাতাসটা আমরা পাই, বিশেষ করে অক্সিজেন, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটা গ্রহণ করে গাছ, এবং গাছ আমাদেরকে আমাদের বাঁচার যে অন্যতম একটা উপাদান অক্সিজেন সেটা সরবরাহ করে। আর নিশ্চয় আপনার জানা থাকার কথা যে একটা গাছ, একটা বড় গাছ, তার আশেপাশের প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে দিতে পারে। আর একইভাবে একটা গাছ আমাদের পরিবেশের ভারসাম্য ধরে রাখতে উল্লেখযোগ্য বা অন্যতম ভূমিকা পালন করে, বিশেষ করে মাটির ক্ষয় রোধ, মাটি ধরে রাখা, আবার ভূগর্ভস্থ পানি নিচে এই সংরক্ষণ করার জন্যও সেটা অনেক সময় কাজে লাগে। এবং সেই গাছের সাথে নির্ভরশীল থাকে অনেক প্রাণী, বিশেষ করে যদি বলি কাঠবিড়ালি, পাখি, এই ধরনের আরও অনেক প্রাণী রয়েছে যেগুলো ওই গাছের মানে গাছের উপর নির্ভরশীল। সেটা হতে পারে ফুল ফোটার সময় এই ফুলের রেণু থেকে যে মধু হয় বা রস হয় সেটা খেয়ে, কিংবা গাছে বাসা স্থাপন করে পাখি বেঁচে থাকে, কিংবা গাছ থেকে অনেক প্রাণী আছে যেগুলো ফল খেয়ে থাকে। আবার কিছু প্রাণী আছে যেগুলো গাছের লতা পাতা এগুলো খেয়েই বেঁচে থাকে। এবং এই পুরো বাস্তুতন্ত্র যেটা রয়েছে, আমরা প্রাণী গাছ সবাই একে অন্যের ওপর
আর নির্ভরশীল আর কি। তো গাছ নিয়ে আরও মজার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই আপনাদের জানা থাকার কথা গাছ নিয়ে বিভিন্ন রকম তথ্য। তার মধ্যে একটা প্রশ্ন আপনাদের প্রথমেই করতে চাই, যেটার উত্তর হয়তো আমি শেষের দিকে যাব। আপনার কি জানা আছে যে কোন গাছ সবচেয়ে দ্রুত বাড়তে পারে? আপনার আশেপাশেই হয়তো এরকম গাছ রয়েছে। তো দ্রুত বাড়তে পারে এইরকম গাছের নামটা আপনি লিখতে পারেন, বা সবচেয়ে দ্রুত বাড়তে পারে সেই গাছের নামটা আপনি লিখে জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আপনাকে একটু ধারণা দিয়ে থাকি, দ্রুত বাড়তে পারে সেই গাছটি একদিনেই 90 সেন্টিমিটার মতো বৃদ্ধি হতে পারে। তো সেই গাছটি কি হতে পারে একটু আইডিয়া করুন, এবং যদি জানা থাকে কমেন্ট করে লিখে দিন আমাকে। গাছ নিয়ে আরও অনেক কথা হবে আপনাদের সাথে। ইতিমধ্যেই আমাকে যেই বন্ধুরা কমেন্ট করেছেন তাদের একটু দেখি। তাসবিরুল আলম লিখেছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? লিখুন আপনার মনের কথাগুলো আরও কমেন্ট করে আমাকে। আছি এই লাইভ নিয়ে কিছুক্ষণ সময়। আপনার জীবনে প্রথম লাগানো গাছটা কি ছিল সেটাও লিখতে পারেন, এবং সেই গাছের ফল কি আপনি খেতে পেয়েছিলেন, বা নিজের হাতে লাগানো ফলটা যখন খেলেন তখন আপনার কেমন লাগছিল সেটাও লিখতে পারেন। বা আপনার বাড়ির আশেপাশে থাকা সবচেয়ে পুরনো গাছ কি গাছ আছে? আমাদের বাড়ির আশেপাশে অনেক পুরনো গাছ থাকে না, যেগুলো হয়তো মানে কে লাগিয়েছে সেটাও জানেন না আর কি। তো সেই গাছের নামটাও লিখতে পারেন। আপনাদের আশেপাশে এরকম অনেক পুরনো গাছ রয়েছে যেটা হয়তো অন্য কেউ জানে না, কিন্তু আপনি জানেন। এবং আপনার সেই ফলের গাছ যদি হয়, মানে আমরা তো গাছ বিভিন্ন ধরনের গাছের কথা বলছি, তো সেখানে যেই ফলের গাছ বিশেষ করে, তো সেই ফলের মধ্যে কোন ফলটি আপনার বেশি পছন্দের সেটাও লিখতে পারেন। বা যদি আপনাকে বলি যে এখন যদি সুযোগ পান তাহলে কোন গাছটি আপনি বা কোন ফলের গাছটি আপনি লাগাবেন সেটাও লিখতে পারেন আমাকে কমেন্ট বক্সে। আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ, আপনি হয়তো বই পুস্তকে পড়েছেন যে আমরা বলি যে পানির অপর নাম জীবন। পানি না খেয়ে হয়তো 2-3 দিন আপনি কাটিয়ে দিতে পারবেন, কিন্তু প্রকৃতি থেকে আমরা যে অক্সিজেন নিচ্ছি এবং সেই অক্সিজেন আমরা কিন্তু পাচ্ছি গাছপালা থেকে। তো সেই অক্সিজেনবিহীন হয়তো বেশিক্ষণ আমরা টিকে থাকতে পারবো না বা বেঁচে থাকতে পারবো না আর কি। তো আপনি কি কখনো ভেবেছেন যে একটা গাছ সর্বোচ্চ কত উঁচু হতে পারে? আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের গাছ হয়তো দেখে থাকবেন। তো পৃথিবীর সবচেয়ে উঁচু গাছের উচ্চতা যদি বলি প্রায় 115 মিটারের মতো। 115 মিটার, মানে ভাবছেন কি পরিমাণ উঁচা? হ্যাঁ, একটা গাছের উচ্চতায় প্রায় 35 থেকে 40 তলা ভবনের সমান আর কি। তো এই গাছগুলো তো সব সময় সব দিকে হয় না, বিশেষ করে যেই জায়গায় এই গাছগুলো হয় তো সেই গাছগুলো অনেক দূর থেকে দেখা যায়। এবং আমাদের প্রকৃতিতেও আশেপাশেও এরকম অনেক উঁচু উঁচু গাছপালা যেগুলো ছিল সেগুলো কিন্তু এখন নাই হয়ে যাচ্ছে। নাই হয়ে যাচ্ছে বলতে আমরা কেটে ফেলছি আর কি। তো সেই গাছের ওপর নির্ভরশীল যেই প্রাণীগুলো সেগুলোও কিন্তু হুমকির মুখে পড়েছে। বিশেষ করে বাজ পাখি, চিল, শকুন, যেগুলো ওই উঁচু উঁচু গাছে বাসা করতো থাকতো। তো সেই পাখিগুলো এখন আর আগের মতো দেখা যায় না। আমরা সেই গাছগুলো কাটার কারণে সেই প্রাণীগুলোকে দেখতে পাচ্ছি না, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলছি। এবং আমরাই আবার বলছি যে সেই প্রাণীগুলো দেখতে পাই না, কিন্তু কী কারণে দেখতে পাই না সেটা আমরা অনেক সময় মানে ভাবি না আর কি। আমাদের আশেপাশে প্রাচীন বা অনেক পুরনো যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর দিকে যদি লক্ষ্য করেন দেখবেন যে একটা গাছেই অনেক প্রাণী সেখানে থাকে বা বাসা বেঁধে থাকে, এবং সেই গাছের ওপর অনেক প্রাণীর নির্ভরশীলতা, এবং সেই গাছ থেকে যে ছায়া পাওয়া যায় সেটা অতুলনীয়। এবং সেই গাছ শুধু যে আমাদের ছায়া দেয় তা কিন্তু নয়, অক্সিজেন সহ আরও বিভিন্ন কাজে লাগে।
তো বন্ধুরা, আপনি আপনার মনের কথাগুলো আরও লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আজকে এই যে বিষয় নিয়ে কথা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে যে আপনার নিজের হাতে লাগানো গাছ থেকে প্রথম যে ফলটি খেয়েছিলেন সেটা কি ছিল, বা খেয়েছেন কিনা, কেমন লাগছে সেটা লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। রয়েছেন আমার সাথে আরও যে বন্ধুরা, সিয়াম রয়েছেন আমাদের সাথে, এমডি সিয়াম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর লিখেছেন আপনি যে ছুটির গাছ লাগিয়েছিলেন, আপনি নিজের হাতে ছুটির গাছ লাগিয়েছিলেন এবং সেটা থেকে মানে ছুটি রান্না করে মানে খাওয়া হয়েছে। তো নিশ্চয়ই অনুভূতিটা অন্যরকম। হ্যাঁ, আমাদের প্রকৃতিতে দ্রুত বর্ধনশীল যে গাছগুলো রয়েছে, দ্রুত বাড়ে এবং ফল দেয়, তার মধ্যে এই যে ছুটির গাছ, যেটাকে সজনে ডাঁটা বলি আমরা আর কি। তো সেই সজনে ডাঁটা অনেক ধরনের আছে, তবে আমরা দুইটির সাথে পরিচিত। একটা হচ্ছে সাদনা, আর একটাকে বলা হয় লাদনা। তো এর মধ্যে একটা গাছে 12 মাসই প্রায় ছুটি হয়, আর একটা গাছ রয়েছে যেগুলোতে বছরে একবারই এই ছুটি আসে, এবং অন্য সময় সেই গাছের পাতাগুলো শাক রান্না করে আমরা খেয়ে থাকি। এবং সজনে গাছের বহুমুখী উপকারিতা রয়েছে, যেগুলো সম্পর্কে হয়তো আমরা মানে সেইভাবে সচেতন নই। আমরা বিভিন্ন ধরনের ওষুধ কিনে খাই, ভিটামিন কিনে খাই, কিন্তু এই সজনে ডাঁটায় বা এই শাকে যে পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে সেগুলো সম্পর্কে যদি ঠিকমতো জ্ঞান আমরা রাখতাম, তাহলে আর হয়তো সেইভাবে ওই ওষুধ কেনার পেছনে আমাদের অর্থ ব্যয় করা লাগতো না আর কি। তো যাই হোক, আমার সাথে সিয়াম আরও লিখেছেন যে আপনার বাড়ি কোথায়। হ্যাঁ, আমার বাসা চাপাইতেই, সদর উপজেলায় আমার বাসা। আর একটু যদি বলি, 6 নম্বর রানীহাটি ইউনিয়নে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাসবিরুল আলম লিখেছেন যে লখনা হচ্ছে আকাশমণির গাছ। আচ্ছা, লম্বা হচ্ছে আকাশমণির গাছ, সেটা আপনি লিখেছেন। হ্যাঁ, লম্বা হয় ঠিক আছে, কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা হচ্ছে দ্রুত বাড়তে পারে, মানে দ্রুত বড় হতে পারে এইরকম গাছের নামটি যদি আপনার জানা থাকে লিখতে পারেন আমাকে। তো সেই গাছটা কি পরিমাণ দ্রুত বাড়তে পারে সেটারও একটা ক্লু দিয়েছিলাম, যে প্রতিদিন গড়ে প্রায় 90 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে, যেটা প্রায় কাছাকাছি 3 মিটারের কাছাকাছি আর কি। তো বুঝতে পারছেন যে কি পরিমাণ বাড়ে। এবং সেই গাছটির সাথে আমাদের বিশেষ করে যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন, তো সেটা মানে ব্যবহারে এত পরিমাণ বেশি ছিল, যেটা আসলে বলা যাবে না আর কি। আর আমরা কথায় কথায় সেই গাছটার নামও বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তো সেই গাছের নামটাও আপনি লিখতে পারেন আমাকে, আমি সেই গাছের নাম হয়তো বলবো শেষের দিকে। তো অবশ্যই একটু থাকুন আমার সাথে। আর হ্যাঁ, আমরা যেই গাছ বা বৃক্ষ নিয়ে কথা বলছি, তো নিশ্চয় জানেন আমাদের যেমন এই যে বিশেষ করে প্রাণীদের যেমন জীবন আছে, ঠিক একইভাবে গাছেরও কিন্তু জীবন আছে। আমরা যেমন আঘাত পেলে কষ্ট পাই, গাছও আঘাত পেলে কষ্ট পায়, কিংবা কেউ কীটনাশক দিলে সে মারা যাওয়ার মতো প্রতিক্রিয়া দেখায় আর কি। তো গাছের যে জীবন আছে এটা একসময় মানে পৃথিবীর আমাদের এই মানুষ কিন্তু জানতো না, মানে সবাই জানতো না যে গাছের জীবন আছে। এবং সেটা একটা প্রমাণ করারও বিষয় ছিল, যেটি প্রথম দেখিয়েছিলেন যে গাছের জীবন আছে স্যার জগদীশ চন্দ্র বসু, যার জন্ম বাংলাদেশে ময়মনসিংহে। তো তিনি প্রথম প্রমাণ করেছিলেন যে গাছের জীবন আছে। এবং আমরা যেমন যে আঘাত পাই, কষ্ট অনুভব করি, তো সেই বিষয়গুলোও তিনি উল্লেখ করেছিলেন। স্যার জগদীশ চন্দ্র বসুর আর একটা উল্লেখযোগ্য আবিষ্কার ছিল যে তার ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় বার্তা আদান প্রদান করা, অর্থাৎ এই যে রেডিওর, আমরা রেডিওতে কথা বলছি, রেডিও তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো, তিনি প্রথম সেটা করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু
পৃষ্ঠপোষকতার অভাবে তার সেই আবিষ্কারটা বিশ্বব্যাপী, মানে তিনি যে প্রথম আবিষ্কার করেছেন সেটা স্বীকৃতি পায়নি আর কি। অনেক ধরনের কারণ আছে। তো যাই হোক, ওই বিষয় নিয়ে অন্য কোনো দিন আপনাদের সাথে আরও বেশি কথা হবে। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, যে নিজের হাতে লাগানো গাছের ফল আপনি যখন প্রথম পারলেন বা খেলেন, তখনকার অনুভূতিটা কেমন ছিল? লিখতে পারেন আপনার মনের কথাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে। রয়েছেন আমার সাথে রাজিম আলী। আজকে দেরি করে ফেললাম, হ্যাঁ একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আপনাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাসবিরুল আলম, আচ্ছা, প্রশ্নের উত্তর দিয়েছেন আর কি। দ্রুত বাড়তে পারে, মানে দ্রুত বর্ধনশীল একটা গাছের নাম, মানে সবচেয়ে বেশি দ্রুত বাড়ে সেই গাছের নামটি জানানোর চেষ্টা করেছেন। তো আপনি সঠিক উত্তর দিয়েছেন কিনা এই মুহূর্তে বলছি না, আমি নিশ্চয়ই জানাবো। তো সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরও যে বন্ধুরা রয়েছেন, আপনারাও কিন্তু আপনাদের মনের কথাগুলো কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আর কি। আছি আপনাদের সাথে অল্প কিছুক্ষণ, মানে খুবই যে অনেক বেশি সময় থাকবো তা কিন্তু নয়। তবে আপনাদের কমেন্টের ওপর অনেকটা নির্ভরশীল, মানে নির্ভর করছে যে কতটা বেশি সময় থাকবো আর কি। তো আমাদের প্রকৃতিতে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। কিছু গাছ আমাদের এই যে ফল পেয়ে থাকি যে গাছগুলো থেকে, কিছু গাছ আমাদের হয়তো মানে খাওয়ার জন্য ফল পাই না, কিন্তু সেই গাছ বিভিন্নভাবে ব্যবহার করি, সেটার কাঠ ব্যবহার করি, বা কিছু গাছের আঁশ থেকে অনেক কিছু তৈরি হয়। কিছু গাছ রয়েছে যেগুলোর আঠা থেকে আঠা আর মানে নিয়ে আমরা অনেক ধরনের কাজ করি। মানে গাছের বহুমুখী অনেক ধরনের ব্যবহার আমরা করে থাকি, অর্থাৎ সেখান থেকে আমরা উপকৃত হই। কিছু গাছ রয়েছে যেগুলো আমরা সৌন্দর্য বর্ধনের জন্য লাগিয়ে থাকি, বিশেষ করে ফুলের গাছ, এবং আরও অনেক ধরনের গাছ রয়েছে যেগুলোর ভেষজী গুণাগুণ রয়েছে, বিশেষ করে ওষুধ তৈরিতে সেই গাছগুলোর বিভিন্ন উপাদান আর কি কাজে লাগে। একটা সময় এই যে ওষুধের যে প্রচলন সেটা ছিল না, কিন্তু সেই গাছের পাতা, ছাল, মূল এগুলো ব্যবহার করেই আমরা আমাদের রোগ সারাতাম আর কি। তো বন্ধুরা, আপনি আপনার মনের কোনো কথা যদি লিখে জানাতে পারেন, কমেন্ট করে লিখে আমাকে জানিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমাদের পৃথিবীতে যেই গাছগুলো রয়েছে সেই গাছগুলোর ওপরেই এই যে আমাদের প্রাণীকুল দেখা গেল যে বিভিন্নভাবে নির্ভরশীল। তো পৃথিবীর প্রায় 75% এই ফুল গাছ, যে ফুলগুলো হয়, তো সেই গাছগুলোর ওপর মৌমাছি, প্রজাপতি, পাখি সহ অন্যান্য পরাগবাহী যেই পতঙ্গ রয়েছে সেগুলো কিন্তু নির্ভরশীল। গাছ শুধু মানুষের জন্যই উপকারী নয়, বিভিন্ন পাখির আশ্রয়স্থল, কোনো কোনো প্রাণী সেই গাছের ফল খেয়ে বেঁচে থাকে। আবার কিছু প্রাণী রয়েছে যেগুলো গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। তো বিভিন্নভাবে আমাদের এই যে প্রাণীকুল সেগুলো কিন্তু গাছের ওপর বিভিন্নভাবে নির্ভরশীল আর কি। তো গাছ যখন আমাদের আশেপাশে থাকে তখন সেই গাছের ছায়ায় বসে যখন আমরা সময় কাটাই, সেই সময়টাও ভালো লাগে। সূর্যের প্রখর রোদ যখন পড়ে তখন দেখা গেল যে আমরা সেই সূর্যের প্রখর রোদ সহ্য করতে না পেরে আমরা ছায়ার খোঁজ করি যে কোথায় ছায়া আছে। তো সেই শুধু গাছ ছায়াই দেয় না, সেই গাছ আশেপাশের যেই বাতাস সঞ্চালন প্রক্রিয়াকে এমনভাবে ত্বরান্বিত করে যেটা আমাদেরকে স্বস্তি এনে দেয়। যেই জায়গাগুলোতে গাছ নেই সেই জায়গাগুলোতে দেখবেন যে মানে অনেক বেশি গরম লাগে, আর যেই জায়গাগুলোতে গাছের আধিক্য, তো সেই জায়গাগুলো দেখা যায় অনেক বেশি শীতল হয় এবং প্রশান্তিদায়ক হয়, কারণ আমরা বেঁচে থাকি অক্সিজেন নেওয়ার মাধ্যমে, আর সেই অক্সিজেনগুলো পাওয়া যায় মূলত এই যে গাছপালা থেকে। আর আমরা যে
নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নির্গমন করি, তো সেগুলো গ্রহণ করে গাছপালা, এবং এভাবেই প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এই যে গাছগুলো। তাই এখন গাছ লাগানোর বলা যায় উপযুক্ত সময়। তাই আপনি আপনার বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোতে গাছ লাগানোর পরিকল্পনা করতেই পারেন বা লাগাতে পারেন, বা পূর্বে যদি লাগিয়ে থাকেন তো সেই গাছের যত্ন যদি মনে হয় যে ঠিকমতো নেননি এখনও, তো সেটা শুরু করতে পারেন। যাই হোক, আমার সাথে আরও রয়েছেন ওমর আলী, লিখেছেন আমাকে, দাদু ভাই তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরও আপনি লিখেছেন যে আমার জন্য একটা গান প্লে করবা, তোর মন পাড়ায় থাকতে দে আমায়। আচ্ছা, এই গানটি আমি অবশ্যই প্লে লিস্টে রাখবো, তবে একটু অপেক্ষা করতে হবে। সাথেই থাকুন, আপনার পছন্দের গানটি অবশ্যই শুনতে পাবেন। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, তো সেই বিষয় নিয়ে যদি কিছু লিখতে চান অবশ্যই লিখতে পারেন কমেন্টের মাধ্যমে আপনি। তো যাই হোক, আমি আর অল্প কিছুক্ষণ রয়েছি আপনাদের সাথে, এবং এই অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। তো ঝটপট যদি কিছু লিখতে চান কমেন্ট করে লিখতে পারেন আমাকে। আমরা বাঁচি কতদিন? হ্যাঁ, আমাদের আয়ু 100 বছর, কারো হয়তো দেখা গেল 110 বছর, 20 বছর এরকম বাঁচে। কিন্তু আপনি কি জানেন একটা গাছ কতদিন বাঁচতে পারে? কিছু কিছু গাছ রয়েছে যেগুলো হাজার হাজার বছর, মানে শত শত বছর তো বাঁচেই, হাজার হাজার বাঁচে, এরকম গাছও রয়েছে প্রকৃতিতে। এবং এই গাছগুলো যে কাজটি করে সেটা হচ্ছে প্রতিদিন শত শত লিটার পানি বাষ্পীভবনের মাধ্যমে যেটা বাতাসে ছেড়ে দেয়, এবং সেটার মাধ্যমেই আমাদের যে আবহাওয়া সেটা অনেক সময় শীতল থাকে, এবং এই ছেড়ে দেওয়ার ফলে সেই আশেপাশের পরিবেশটা এমন হয় যে যেন পানি হয়, এইরকম পরিবেশও আর কি তৈরি করে। তো যাই হোক, আপনারা এই যে গাছ নিয়ে যদি কোনো অজানা তথ্য জানা থাকে সেটিও শেয়ার করতে পারেন এই অল্প সময়ে, যেটি আমি জানিয়ে দিব। তো যাই হোক, আপনার লাগানো বিভিন্ন ধরনের গাছ থাকতে পারে, যেগুলোর মধ্য থেকে আপনি হয়তো ফল খেয়েছেন। হতে পারে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু, পেয়ারা। একজন বন্ধু তো লিখেছেন সজনে ডাঁটার গাছ লাগিয়েছিলেন। তো এরকম স্বল্প সময়ে ফল ধরে, এরকম তো হতেই পারে। আবার এখন বিভিন্ন বিদেশি ফলের গাছ, গাছের চারা, কলম চারা, যেগুলো অনেক বড় হওয়ার প্রয়োজন হয় না, টবে লাগালেই সেগুলো থেকে ফল পাওয়া যায়। তো সেগুলোও হতে পারে লাগিয়ে আপনি ফল খেয়েছেন, এবং সেই অনুভূতিটা, সেই ভালো লাগাটা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই যে এখন বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যেই বর্ষাকাল চলছে, এই সময়ে আপনি যদি কখনো মনে করে থাকেন যে আপনার বাড়ির আশেপাশে কোনো ফাঁকা জায়গা রয়েছে যেখানে গাছ লাগাতে, মানে লাগানো সম্ভব, তো সেই জায়গাতে আপনি গাছ এখন লাগাতে পারেন আর কি। তো আমরা বলেই থাকি গাছ লাগান, পরিবেশ বাঁচান। আবার আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই দেশি ফল বেশি করে খেতে হবে। আর দেশি ফল কিভাবে পাবেন? অবশ্যই গাছের চারা লাগাতে হবে। আবার যদি বাইরে কেনা ফলের প্রতি বেশি নির্ভরশীল হয়ে যান, তখন দেখা যাবে, মানে আপনি তো জানেন না যে সেই ফলে কোনো কীটনাশক স্প্রে করা হয়েছে কিনা, তো স্বাস্থ্য ঝুঁকি তো একটু নিতেই হয় আর কি। তো নিজের লাগানো গাছের যেমন লাগালে যে ফলটা হয় সেটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, বা নিরাপদ একটা ফল আপনি নিশ্চয়ই সেটা উৎপাদন করেন, কারণ নিজে খাবেন এবং ক্ষতি হয় এরকম কিছু তো সেখানে নিশ্চয়ই ব্যবহার করবেন না। তো যাই হোক, সুস্থ থাকুন, মানে সুস্থ থাকতে অবশ্যই দেশি ফল বেশি করে খেতে হবে। গাছ লাগান, যদি সুযোগ এবং সময় থাকে তো অবশ্যই। একটা গাছ শুধু আপনাকে যে ফল দিবে তা কিন্তু নয়, এই গাছটি কিন্তু ভবিষ্যতে সাক্ষী হয়ে থাকবে। আপনি হয়তো ফিরে চলে যাবেন, সেই গাছেরই ফল খাবে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার নাতি পোতা, ছেলে সহ অন্যরা। তো সেই গাছের ফল খেয়ে যখন তারা তৃপ্তি পাবে, দোয়া করবে, তখন নিশ্চয়ই সেটি আপনার
জন্য পরকালে নাজাতের ওসিলা হবে আর কি। তো যাই হোক, আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, শেষ করছি আজকের মিউজিক ক্লাব 98.8। আবারও আপনাদের জানাচ্ছি শুভরাত্রি।